রাজশাহী সিটি কর্পোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা বেতন বৃদ্ধি সহ নানা দাবিতে বিক্ষোভ করেছেন। বুধবার বেলা 11টার দিকে নগর ভবনের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় শ্রমিকরা কর্মবিরতি পালন করে নগর ভবনের সামনে অবস্থান নেন। বিক্ষোভ চলাকালে তারা সিটি কর্পোরেশনের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেন এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধির দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না, বরং বিষয়টি নানা অজুহাতে এড়িয়ে যাচ্ছে। বর্তমানে দৈনিক মজুরি 884 টাকা, যা দিয়ে সংসার চালানো সম্ভব নয় বলে অভিযোগ করেন শ্রমিকরা। তারা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শ্রমিকরা দৈনিক 750 টাকা পান, অথচ সিটি কর্পোরেশনের শ্রমিকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। শ্রমিকরা দ্রুত তাদের দৈনিক মজুরি 750 টাকায় উন্নতি করার দাবি জানান। তারা বলেন, বর্তমান বেতনে সংসার চলে না, সন্তানদের লেখাপড়ার খরচও মেটানো যাচ্ছে না। বিক্ষোভে সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডের অন্তত 2500 শ্রমিক অংশ নেন। দাবি পূরণ না হলে তারা লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন। শ্রমিকদের দাবিগুলো হলো: ১. সকল শ্রমিক কর্মচারীর সর্বনিম্ন মাসিক বেতন 22,500 টাকা কার্যকর করতে হবে। ২. রাষ্ট্রীয় ঘোষিত দৈনিক 750 টাকা মজুরি প্রদান করতে হবে। ৩. প্রতি বছর নির্ধারিত উৎসব ভাতা প্রদান করতে হবে। ৪. বেতন প্রতি মাসে ৩ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। ৫. শ্রমিকদের অভিযোগ থাকলে তা লিখিতভাবে গ্রহণ ও সমাধান করতে হবে। একই অভিযোগ থাকলে অন্যত্র বদলি করা যাবে, কিন্তু চাকরিচ্যুত হুমকি দেওয়া যাবে না। ৬. অবসর গ্রহণের সময় বিদায়ের সম্মান প্রদান করতে হবে। ৭. নিয়োগ বাণিজ্য বন্ধ করে অস্থায়ী কর্মীদের স্থায়ী করতে হবে। শ্রমিকরা জানান, তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন আরও বিস্তৃত করা হবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।